আলাইকুম ভিউয়ার্স, লন্ডনমালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে সংবাদটি সেটি হচ্ছে চাইল্ড বেনিফিট সংক্রান্ত। এইচএমআরসির কিছু ভুলের কারণে হাজার হাজার আহ, আহ, পরিবার তাদের শিশুদের চাইল্ড বেনিফিট থেকে বঞ্চিত হয়েছে। বিশেষ করে তাদের কাছে এইচএমআরসির কাছে ভুল তথ্য থাকায় এই বেনিফিট থেকে বঞ্চিত হন এই সকল পরিবারগুলো। সেটি নিয়ে বিভিন্ন মেইন স্ট্রিম পত্রিকায় সংবাদ হয়েছে এবং বিশেষ করে বলা হয়েছে যে সকল পরিবার ব্রিটেন থেকে বিভিন্ন সময় হলিডেতে বা দীর্ঘদিন ব্রিটেনের বাইরে ছিলেন সেই সমস্ত পরিবার যে আবার ফিরে এসেছে সেই ধরনের তথ্য এইচএমআরসির কাছে না থাকায় তারা এই ভুলটি করেছে এবং যার কারণে অনেকেই এ থেকে বঞ্চিত হয়েছেন। তো সেই সংবাদটি আমি একটু পড়ে শোনাবো। সেখানে বলা হয়েছে যে এইচএমআরসি যে ভুল করেছে তার ভুল তথ্যের উপর ভিত্তি করে চাইল্ড বেনিফিট বন্ধ করা হয়েছে এবং ঝুঁকিটা তারা মনে করেছিল যে ঝুঁকিটা সহনীয় পর্যায়ে থাকবে, কিন্তু বাস্তবে দেখা গেছে ভুক্তভোগী পরিবার তারা ব্রিটেনের বাইরে স্থায়ী হননি, বরং ব্রিটেনেই ফিরে এসেছিলেন এবং নোটিশ ছাড়াই তাদের চাইল্ড বেনিফিট বন্ধ করায় দেওয়ার কারণে আর্থিক কষ্টে বা ভোগান্তিতে তারা পড়েছেন। জুলাই থেকে অক্টোবরের মধ্যে প্রায় 24,000 অ্যাকাউন্ট এই বেনিফিট বন্ধ করা হয়েছিল। হোম অফিস অসম্পূর্ণ ট্রাভেল ডাটার উপর ভিত্তি করে এই অভিযান চালায়। সেখানে দেখা যায় যে অন্তত 63% পরিবার আসলে যুক্তরাজ্যেই বসবাস করছিলেন। এইচএমআরসি স্বীকার করেছে যে তাদের কাছে ফিরে আসার সঠিক তথ্য ছিল না, তবুও তারা জেনে শুনেই এই ঝুঁকি নিয়েছিলেন। আরও বলা হয়েছে যে ভুক্তভোগীদের মধ্যে এমন এক নারী ছিলেন যিনি ফ্রান্সে তার স্বামীর লাশ আনতে গিয়েছিলেন, কিন্তু তার ফেরার রেকর্ড না থাকায় বেনিফিট বন্ধ করে দেওয়া হয়। আরেকজন মা তার সন্তানের অসুস্থতার কারণে ফ্লাইট বাতিল করলেও তাকে বিদেশে অবস্থানকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এমনকি রোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি এক মায়ের বেনিফিটের টাকাও আটকে দেওয়া হয়েছিল এই ভুল তথ্যের কারণে। এইচএমআরসির অভ্যন্তরীণ নথিতে দেখা যায় যে পাইলট প্রকল্পে প্রায় 46% তথ্যে ভুল পাওয়া গিয়েছিল। এরপরও কর্মকর্তারা পেরুল বা বেতনের রেকর্ড যাচাই না করেই এই প্রক্রিয়া চালিয়ে যান। তাদের ধারণা ছিল এতে মানুষ খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না এবং আপিল করে সব ঠিক করে হয়ে যাবে, যদিও হাজার পরিবার এতে মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়েছিলেন। এই কেলেঙ্কারির পর এইচএমআরসি এখন কিছুটা নমনীয় হয়েছে এবং ভাতা বন্ধের আগেই গ্রাহকদের অবস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার ট্রেজারি সিলেক্ট কমিটির সামনে কর্মকর্তাদের এই বিষয়ে জবাবদিহি করার কথা রয়েছে, অর্থাৎ আগামীকাল। হাজার হাজার কেস এখনও অমীমাংসিত রয়ে গেছে এবং বৈধ দাবিদারদের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ভিউয়ার্স, এই ছিল এইচএমআরসি সংক্রান্ত সংবাদ। তবে যেটি শেষের দিকে পড়লাম সেখানে গুড নিউজ হচ্ছে যারা এর বিরুদ্ধে আপিল করেছিলেন তারা হয়তো তাদের সেই ভাতা ফিরে পেতে পারেন। ধন্যবাদ।